হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চালটার কীভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সঠিকভাবে চালটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় কীভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই চালটাগুলো আমি প্রথমে একটু ধুয়ে নিছি, যেহেতু চালটাগুলোর গায়ে ধুলা মেলা থাকতে পারে সেই জন্য ধুয়ে নিছি। দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই চালটাগুলা আমি একটা চালটা 4 পিস করে নিব। আর চালটায় কিন্তু প্রচুর পরিমাণ কষ থাকে, কষে আপনার ফ্লোর কালো হয়ে যেতে পারে, সেই জন্য একটা পেপার অথবা কোনো প্লেটে নিয়ে নেবেন। তো এখন আমি এই চালটাটা 4 পিস করে নেব। এই তো চালটাগুলো আমি কেটে নিছি। আমি দুইটা কেটে নিছি, দুইটা কেটে এইরকম দুইটায় থেকে 2 পিস বের হবে, 2 পিসে থেকে আবার কিন্তু 4 পিস বের হবে, মানে এরকম হবে 2 পিস। তারপর আবার আমি মাঝখানে কেটে নিছি, এরকম 2 পিস হবে, তারপর আবার মাঝখানে কেটে নেবেন। তো এই যে এরকম করে কেটে নিছি। এখন এই আস্তে আস্তে এই খোসাগুলা আমি দাদা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়াইতে পারেন, যে যেরকমভাবে ছাড়াইতে পারেন সেরকমভাবে ছাড়িয়ে নেবেন। আর এই উপরটুকু কিন্তু উঠিয়ে ফেলবো, এইখানে কেটে দেবো আর এইটা উঠে যাবে এমনি। আর দেখেন চালটায় কিন্তু অনেক কষ, এই যে সেজন্য হাতে একটা শুকনো কাপড় রাখবেন। বারবার হাতটা একটু মুছে মুছে নেবেন, তা না হলে কিন্তু আপনার পিছলে হাতটা কেটে যেতে পারে তার সাথে। তো এখন আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিব। তো দেখেন এই যে আমি খোসাটা ছাড়িয়ে নিছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এরকম হবে, এরকম হবে ফুললিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, একটু খোসা রাখা যাবে না। আর মাঝখানের আমি এই যে এইগুলো উঠিয়ে দিছি, উঠিয়ে এরকম করে পাট যে থাকে এই পাটগুলো আপনি কেটে উঠিয়ে নেবেন, এই পাটগুলো উঠিয়ে নেবেন। তো আমি এখন এটা যে কেটে নিব। চালতার আচার বানাতে গেলে কিন্তু সঠিক নিয়মে যদি চালতাগুলো না কাটেন তাহলে কিন্তু আপনার আচারটা ভালো মতো বানাইতে পারবেন না, বা চালতাগুলো সিদ্ধ হবে না। সেজন্য কেটে নেওয়াটাও জরুরি। তো দেখেন এই যে একইভাবে আমি আবার আরেকটা কেটে নিছি, এভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর মাঝখানেরটা উঠিয়ে নিছি। এখন এই পাটগুলো আমি খুলে তারপর কেটে নিব। আর কেটে নিয়ে কিন্তু সাথে সাথে আপনার পানিতে ভিজিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু আপনার চালটাগুলো কালো হয়ে যাবে। চালটাতে কিন্তু প্রচুর পরিমাণ কষ থাকে, সেই কষে কালো হয়ে যাবে। তা আমি কিছু কিছু কেটে নেওয়া বাদ রাখছি, এগুলোও কিন্তু একই প্রসেসে কেটে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর সঠিকভাবে যদি আপনি চালটাটা খোসা না ছাড়াইতে পারেন তাহলে কিন্তু আচারটাও আপনার সঠিক হবে না। তো এটা এখন আমি আবার কেটে নেব, কেটে সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে নিতে হবে। দেখেন আমি এতগুলো কেটে নিছি, আমার কিন্তু সবগুলো কেটে নেওয়া হয় নাই, যেহেতু আমি পিছনের খোসাগুলো ছাড়িয়ে নিছি। আর মাঝখানটাও কিন্তু একটা খোসা থাকে, এটা ভিতর দিয়েও কিন্তু পাতলা একটা আবরণ থাকে, সেটাও কিন্তু উঠিয়ে নিতে হবে। তো এইভাবে কাটলে, এইভাবে কেটে নেওয়ার পর সুলিয়ে নেওয়ার পরে এইভাবে কেটে নেওয়ার পরে এই মাঝখানের আবরণটা তুলতে সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে কেটে নিয়ে তারপরে আমি মাঝখানের আবরণটা তুলি। সাদা একটা পাতলা আবরণ থাকে, সেটাও তুলে নিতে হবে, না তুললে কিন্তু আপনার ভালো হবে না, আচারগুলো ভালো হবে না। তো সঠিক আচার খেতে চাইলে কিন্তু সঠিকভাবে চালতাটা কেটে নেওয়া জরুরি। তাই যে আমি সঠিকভাবে দেখিয়ে দিলাম, সবগুলো আমার এইভাবেই করে নিতে হবে। আর যেগুলো আমি একটু ঘষে ঘষে উঠিয়ে নিব, আর সাদা পাতলা আবরণ তুললে এটাও আমার উঠে যাবে। দেখেন এই যে চালটা থেকে কিন্তু অনেক কষ বের হইতেছে। সাথে সাথে যদি আপনি পানিতে না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চালতার আচারটা কালো হয়ে যাবে, বা কষের জন্য খেতেও পারবেন না, তিতে তিতে লাগবে। আর দেখেন নিচে ওই যে কষগুলো জমা হচ্ছে নিচের দিকে, এই যে কষ জমা হচ্ছে আর ময়লা টয়লাও জমা হবে। তো কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার করতে হবে, পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সবগুলো এভাবে রেডি করে নেব। আজকে দেখিয়ে দিলাম কিভাবে চালতার খোসাটা এড়াতে হয়। পাট যে থাকে পাটগুলোও কিন্তু আপনার এড়িয়ে নিতে হবে, এড়িয়ে তারপরে ওগুলারও কিন্তু এই পিছনের সাইডটা আপনি ছুলে নিতে হবে দা দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।